কখন জানতে পেরেছিলেন আসলে ওই দিনটাই যে আপনার মা আর নেই, বা কিভাবে জানতে পেরেছিলেন? এটা একদম ভোরবেলা 4:30টায়। এমনিতেই তো আইসিইউ থেকে এক দুবার করে ফোন আসতো। একমাত্র ফোনটা দেখলে আমার খুব ভূতের মতো মনে হতো, আঁতকে উঠতাম। তো ঠিক যখন 4টায় ফোনটা এসেছে, আমার তো ঘুম ছিল না, আমি আবছা আবছা ঘুমাচ্ছিলাম। কিন্তু ফোনটার মানে একটা রিংটোন বাজার সাথে কেমন জানি মনের মধ্যে নাড়া দিল যে মা আর নেই হয়তোবা। ঠিক যখন আমি হ্যালো বললাম, তখন ওই পাশ থেকে এই কথাটাই বললো যে আপনি কি অপু বিশ্বাস বলছেন? আমি বললাম হ্যাঁ। শেফালী বিশ্বাস যে পেশেন্ট আছে, আপনি কি তার গার্ডিয়ান? আমি বললাম হ্যাঁ, আমার মা। বলছি একটু আগে ওনার যে দেওয়া হয়েছিল সেটা খুলে দেওয়া হয়েছে, উনি লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হয়েছে, উনি নেই। বললাম যে ঠিক আছে। ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ কি করে, হয়তো হাউ কাউ করে কান্নাকাটি করে, মাটিতে গড়াগড়ি করে। অপু বিশ্বাস সে ওই সময় কি করেছিল? এই সুযোগটা আমার খুবই কম, তো আসলে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারা কিন্তু জানেন না আমার আসলে কত বড় বড় গ্যাপ আছে। একটা জায়গা নিয়ে ওনারা থ্রু করে, তো ওই জায়গা থেকে আমি যদি কান্না করি তাহলে ঢাকা থেকে বগুড়া মাকে যে নিয়ে যাওয়া বা আমাদের যে সৎ কর্মকাজটা থাকে মৃত্যুর পর, সেটা আসলে প্রপারলি কখনোই হতো না, যেহেতু বাবা নেই। আমার বোনেদের বিয়ে হয়ে গেছে, আর আমার যে দাদা সেও একটু অসুস্থ। তাকেও যে আমি কথাটা ওই মুহূর্তে বলবো, তো আমার ভিতরে অলওয়েজ ভয়টা কাজ করতো যে দাদার না জানি আবার কি হয়ে যায়। সেই জায়গা থেকে আমি নিজেকে শক্ত করে আমি ডক্টরদের সাথে কথা বলে তাকে গোসল করানোর ব্যাপার গাড়িতে তুলে শক্তভাবে নিয়ে বগুড়াতে গিয়ে সৎ কাজ করার পর বিকেল 5টার পরে মনে হয়েছে যে মা তো আমার কাছে নেই। দারুণ। যে সময় আপনার মা মারা যান সেই সময় শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন? ফোনে কথা হয়েছিল, এতটুকুই? আসলে এর বেশি কি করার থাকতে পারে, মা তো আমার, এটা তো আমার দায়িত্বের জায়গায় পড়ে। ওই যে একটা কথা আছে না যে বেশি কিছু বলতে হয় না, হয়তো কিছু না বলা কথা দর্শকের অনেক সময় অনেক কিছু বুঝে নাই, তো বুঝে নিক নাই কথাটা তেমন ভাবে, এমন কিছু? আমি আসলে কথাই এখন কম বলতে চাই, যতটা কম বলা যায় ততটা মনে হয় যে নিজের ব্যক্তিত্বকে গ্রো করা যায়, এবং গলাও ধরে আসে কিন্তু একটা পর্যায়ে। আসলে। যাক, আমরা এই প্রসঙ্গ নিয়ে না আগাই।